দেশের প্রধান সমুদ্র বন্দরকে অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে সেটিকে দক্ষতার সাথে পরিচালনা করার উপর জোর দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের সবচেয়ে সফল দক্ষ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করতে পারলে তা দেশ ও জনগণের জন্য মঙ্গলজনক হবে বলে জানান প্রধান উপদেষ্টা। সকালে চট্টগ্রামের NCT-5 প্রাঙ্গণে বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী সফরে সকালে চট্টগ্রামে পৌঁছান প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেওয়ার পাশাপাশি পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামেও যাবেন ডক্টর ইউনূস। বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর। তাহলে ওটার যে সাইজের বন্দর আছে, যে সাইজের হৃৎপিণ্ড আছে, ওই সাইজের করলে এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে। তাহলে এটা পাম্প হবে, সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে। কাজে এটাকে শক্তিশালী করতে হবে। এমন শক্তিশালী করতে ক্রমাগতভাবে এটা শক্তিশালী করতে হবে। একবার শক্তিশালী করে দিয়ে ওখানে চিটান দিয়ে হবে না। তো সেখানেই আছে আমাদের চ্যালেঞ্জ। আজকে এই বন্দর ব্যবস্থাপনায় যারা যুক্ত হবে বাংলাদেশে, চিন্তা করেন তারা কোথায় কোথায় যাবে। দুনিয়ার হেন বন্দর রাখবে না যেখানে বাংলাদেশে নাই। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মসূচি নিয়ে বিস্তারিত কি তথ্য আপনার কাছে আছে জানাবেন? জি ফাহমিদা, আসলে যেমনটি বলেছেন, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সার্কিট হাউসের সামনে এবং মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু সার্কিট হাউসের ভিতরে অবস্থান করছেন। তিনি সকালে বিমানবন্দর থেকে নেমে চট্টগ্রাম বন্দরে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু আসলে বন্দর যারা ব্যবহার করেন এবং আমদানি রপ্তানির সাথে যারা জড়িত তাদের সাথে আসলে তিনি কথা বলেছেন এবং সেখানে তিনি সংক্ষিপ্ত একটা সমাবেশ করেছেন। বন্দর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তিনি কথা বলেছেন। এরপর পরেই তিনি কিন্তু আসলে চলে এসেছেন চট্টগ্রাম সার্কিট হাউসে এবং সার্কিট হাউসে ওনাকে কিন্তু আসলে সংবর্ধিত করা হয়েছে এবং গার্ড অব অনার দেওয়া হয়েছে। এরপর পরেই তিনি কিন্তু এখন একটু বিরতিতে আছেন, রেস্ট করছেন। এরপরেই তিনি কিন্তু আসলে এখানে কথা বলবেন চট্টগ্রামের স্টক হোল্ডারদের সাথে। এরপরে তিনি এখান থেকে কিন্তু তিনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন দীর্ঘদিনের প্রত্যাশিত সেই কালুরঘাট সেতু। সেটি উদ্বোধন করার পর 1:15 মিনিটের সময় তিনি সার্কিট হাউস ত্যাগ করবেন। সেখান থেকে তিনি সরাসরি বাই রোডে চলে যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে, সেখানে যাবেন এবং সেখানে গিয়ে তিনি আসলে সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং ওনার সাথে সাথে আরও 4 জন উপদেষ্টাও কিন্তু আসলে সেই সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে সার্কিট হাউসে অবস্থান করতেন এবং এখানে কিন্তু তিনি উদ্বোধন করবেন কিছুক্ষণের মধ্যে সেই ভার্চুয়ালি কালুঘাট ব্রিজটি। এবং এই ব্রিজটি কিন্তু দীর্ঘদিনের প্রত্যাশা ছিল 1 কোটি জনগণের। ওই পারের আসলে যারা পটিয়া, বোয়ালখালী এবং কক্সবাজার বাসিন্দা রয়েছে তাদের কিন্তু আসলে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই ব্রিজটি। সেই ব্রিজটি কিন্তু আসলে উদ্বোধন করবেন এবং একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই ব্রিজটি উদ্বোধনের ব্রিজটি ভিত্তিপ্রস্তর ফলকে কিন্তু ওনার নাম দিতে নিষেধ করা হয়েছে। সাধারণত দেখা যায় যে যিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তার নাম দেওয়া হয়। তিনি কিন্তু নিজে নিষেধ করেছিলেন এই ভিত্তিপ্রস্তর ফলকে তার নাম না দেওয়ার জন্য। এরপরে তিনি 1:15 মিনিটের সময় এখান থেকে বের হওয়ার কথা রয়েছে এবং তিনি সরাসরি চলে যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে কিন্তু যে বড় সমাবর্তন হবে সেখানে কিন্তু তিনি অংশগ্রহণ করবেন। তবে এরপর পরে তিনি বিকাল 5:10 মিনিটের সময় ওনার গ্রামের বাড়িতে যাবেন। সেখানে কিন্তু তিনি দাদা দাদি এবং মুরব্বীদের কবর জিয়ারত করবেন। এরপরে তিনি তাদের যে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে সবার সাথে কিন্তু তিনি মত বিনিময় করবেন বলে জানা গেছে। তবে সার্বিকভাবে কিন্তু চট্টগ্রাম এই মুহূর্তে কিন্তু একটা শ্বাস রব এবং সব দিক দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সজাগ রয়েছেন। ফাহমিদা, এই ছিল আমার কাছে উপদেষ্টার সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।